হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগিং উইথ পূজা। আজকের ভিডিওটা হচ্ছে শনিবারের। তো এই ব্লগ ভিডিওটা কিন্তু মানে পুরোপুরি একটা স্পেশাল ভিডিও। রবিবারের দিনটা, আজকে হচ্ছে শনিবার 19 তারিখ। রবিবার হচ্ছে ওই স্পেশাল ডেটা যেটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। আমি এখন গিফট প্যাকিং করতে বসবো। এই যে গিফটটা, তো এটা একটা স্পেশাল পার্সনের জন্য। আর দেখতে পাচ্ছ এখানে মেঘরাজের একটা কার্ড দেওয়া আছে। তো মেঘরাজের প্রোডাক্ট আমি কাকে দিচ্ছি বা কাকে গিফট করব, ওটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে। আর আমি শনিবার রাত থেকেই ভিডিওটা শুরু করছি। আর কালকে জন্য আমি খুব এক্সাইটেড, খুব বেশি এক্সাইটেড। আমি দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, অনেক দিন ধরে চেষ্টাও করছিলাম, কিন্তু হয়নি আনফর্চুনেটলি। তো এবারে হচ্ছে, তো আমি খুব এক্সাইটেড। তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কী করতে চলেছি। ঠিক আছে, চলো। এতটা পরিমাণে এক্সাইটেড যে সারা রাত ঠিকমতো ঘুমও আসেনি আমার। মর্নিং, এখন বাজে 6:30। তো আমি অলরেডি রান্না মানে রেডি করে নিয়েছি কী কী করবো না করবো। তো আমি আর আধ ঘন্টা হাতে আছে। এই আধ ঘন্টার মধ্যে যদি রান্না কমপ্লিট হয় তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বো। সো এখন রান্না কমপ্লিট করে নিয়ে রেডি হতে বসে যাব, কারণ একটু সময় লাগবে। আর দেখতে থাকো ব্লগটা। সেদিন যেহেতু তাড়াতাড়ি বেরোনোর ছিল, তেমন খুব একটা আমি রান্না করিনি। ওই আলু ভাজা করেছিলাম, ডাল করেছিলাম আর মাছ করেছিলাম। আরেকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, আমার যদি কোথাও বেরোনোর থাকে, কোথাও নাচের ক্ষেত্রে হোক বা এমনি ঘুরতে যাওয়ার হোক, আমি কিন্তু চেষ্টা করি বেশিরভাগ রান্নাগুলো কমপ্লিট করে দিই। কারণ বর্তমানে আমার রান্নার প্রতি একটা অদ্ভুত রকমের ভালোবাসা জন্মে গেছে, আমি জানি না কেন। সো আমি স্নান করে চলে এসেছি, এবারে রেডি হয়ে নেব। তো আমার যেগুলো স্কিন কেয়ার থাকে প্রথমে আমি স্টার্ট করে হয়ে গেছে রান্নাটা শেষ করতে। আমাকে বেরোতে হবে 9:30টার দিকে। আমার হাতে মাত্র 2 ঘন্টা ছিল, আর সেই মধ্যে আমাকে রেডি হয়ে লাইভেও আসতে হতো। তো আই থিঙ্ক লাইভটা তোমরা দেখেছো। আরেকটা কথা, আমার ইউটিউব চ্যানেল কিন্তু ব্লগিং উইথ পূজা, আর আমার ফেসবুক পেজ যেটা রয়েছে ওটা হচ্ছে সুরতাল ছন্দ। তা বাদেও আমার নিজস্ব 2টো পার্সোনাল আইডি রয়েছে, পূজা মাইতি ঘোষ আর একটা ইংলিশে লেখা পূজা মাইতি। আমি ওই দিন মায়ের একটা শাড়ি পরেছিলাম, যেটা মাকে দিয়েছিল আমারই দিদা শাশুড়ি। ইচ্ছে ছিল অন্য আরেকটা শাড়ি পরার, কিন্তু ওটা হয়ে ওঠেনি। যেহেতু নাচের ব্যাপার আছে আর একদম বিকেল থেকে সন্ধ্যাবেলার দিকে আমরা বাড়ি ব্যাক করব, তাই আমি আর চুলটা খোলা রাখলাম না, এইভাবে খোপা করে নিয়েছি। আর আমি প্রফেশনালি ভাবে প্রায় 2 থেকে 2.5 বছরের একটা গ্যাপের পরে কোথাও নাচ শিখতে যাচ্ছি, তাই ভয় এক্সাইটমেন্ট দুটোই আমার মধ্যে কাজ করছিল। আর এবারে বলি, আমি 2 থেকে 2.5 বছর নাচটা থেকে এতটা কেন সরে এসেছিলাম, বা আমি কোনোরকমভাবে কেন শিখিনি কারো কাছে। যারা আমাকে পার্সোনালি চেনো তারা হয়তো জানো, আমার এই 2 থেকে 2.5 বছরের যে টাইমটা, এটা খুবই খারাপ গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ক্লাসেও পৌঁছে গেছি। আর এই যে দেখো, ওখানে গিয়েও কিন্তু আমি একটা বন্ধু পাতিয়ে নিয়েছি। আর আমি ক্লাসে যাওয়ার কিছুক্ষণ পরে দেখি ওখানে এসে হাজির সুন্দরদা। আর এই সুন্দরদা আর আমি প্রায় 10 বছর আগেকার চেনা। দারুণ এক্সপিরিয়েন্স, সেরা এক্সপিরিয়েন্স। মানে ভীষণ মোটিভেশন পেলাম, ভীষণ এনার্জি পেলাম। ম্যামের নাচ তোলানো হয়ে গেছে। নাচ তোলানো হয়ে যাওয়ার পরে ম্যাম কিছু আমাদের সাথে কথা বলে নিচ্ছিল। সত্যি বলতে সাক্ষাৎ মনে হচ্ছিল সামনে কোনো আমি দেবী দেখছি। আর ওই দিন না আমি অনেক ভয় এইসব ফুটেজগুলো নিয়েছি। আর এই দেখো, আমরা দুজন থাকবো আর এইসব পাগলামি হবে না, এটা হতেই পারে না। আমাদের রক্তের সম্পর্ক ঠিক নেই, কিন্তু সারনেমের মিল রয়েছে বড্ড। আমি জানি না তোদের সাথে আমার আবার কখনো দেখা হবে কিনা, আশা করছি নিশ্চয়ই হবে, কিন্তু সবার পক্ষে তো সবসময় আসা সম্ভব হয় না। তো তোরা, এটা প্রত্যেকবার আমার এরকম একটা ছোট্ট সেশন থাকে যেখানে আমি কিছু কথা বলি, তোরা আমার কাছে একদিনও আসা মানে আমি জানি তোরা আমাকে অনেক ভালোবাসে। ম্যাম কিছু কথা বলে নেওয়ার পরে এরপরে আমাদের একটা ভিডিও শ্যুট হয়েছিল, যে নাচটা আমরা সেদিন তুলেছিলাম, যেটা ম্যামের ইউটিউব চ্যানেলেও পোস্ট করা রয়েছে। যে ম্যামের পাশে দাঁড়িয়ে কোনো নাচ করছি বা নাচের ভিডিওতে রয়েছি, এটাই আমার কাছে অনেক পাওয়া। আর ওই দিন আমার সাথে গেছিল শাশুড়ি মা। অভি আসতে পারেনি, অভির কিছু কাজ রয়েছিল, তাই মাই আমাকে নিয়ে এসেছিল ক্লাসে। খুব ভালো লাগে এখনকার দিনে তো মানুষ যেখানে নাচটাকে বন্ধ করতে চায়, সেখানে শাশুড়ি মা আর বৌমাকে নিয়ে এসেছে। তো আমার ওয়ার্কশপের একটা বিরল দৃশ্য, যেটা আমার মনে হয় আর সবাই দেখা উচিত, যে যেখানে আমরা সবাই জানি নাচ সাপোর্ট করে না, বিয়ের পর ছেড়ে দিতে হয়, এরকম তো অনেক কন্টেন্টও বানিয়েছি। সেখানে আজকে বৌমাকে নিয়ে শাশুড়ি এসেছে এবং আমার কাছে এসে বলছে আমার ইচ্ছা আমার বৌমা
তার চোখে জল দেখে শাশুড়ি একবার কাঁদে। তো এই ভালোবাসাটা মানে এটা আমার মনে হয় যে বিরল, এবং এরকম মানুষগুলো সারা জীবন বেঁচে থাকুক, সারা জীবন এরা আরো অনেক মানুষকে এগিয়ে নিয়ে যাক, এবং এই ভাবনা চিন্তাগুলো সবার মধ্যে মানে ঢুকিয়ে দিক, এটাই আমি চাই সবার মধ্যে চলে আসুক। এবং তোমরা দুজনে খুব ভালো থাকো, খুব ভালো থাকো, তুমি খুব ভালো থাকো। তোমাদেরকে একটা কথা বলবো, ম্যাম যে আমাদেরকে ডেকে দুজনকে এইভাবে কিছু কথা বলবে, আমি এটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। প্রায় তখন বিকেল 4:30 মতো বাজে, আমি আর মা বাড়ি ব্যাক করছি, শরীরটা বড্ড ক্লান্ত। সারাদিন গরু গাধার মতো আজকে নাচ করেছি আমি এত বছর পর, মানে সিরিয়াসলি, বাট খুব ভালো লেগেছে। আমার এক্সপিরিয়েন্সটা খুব 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 ভালো ছিল। থ্যাংক ইউ ম্যাম। মানে আমি ভাবতেও পারিনি আমি 4 মিনিটের একটা বড় নাচ তুলে নেব, ঠিক আছে? তো পরে কখনো তোমাদের সাথে শেয়ার করব, যদি আমার ইচ্ছা হয় তবেই শেয়ার করব, না হলে কিন্তু শেয়ার করব না, ঠিক আছে? একদম কেউ বলবে না শেয়ার করতে, আমি কষ্ট করে শিখেছি, ঠিক আছে? তো আমি একটু শুয়ে পড়েছিলাম, তা এখন সন্ধে দেবো, মা নেই, অভি নেই, বাবা নেই, আমি একা বাড়িতে, এবার শুয়ে পড়বো, কারণ এখন কোনো কাম দাম নেই আমার। ও যখন খাওয়া দাওয়া করবো তখন, ও আর ফিরে এসে ভুলে গেছি বলতে তোমাদেরকে, ফিরে এসে ওই সকালবেলা ডিম টোস্ট বানিয়ে নিয়ে গেছিলাম আমি, ওটা তো খেতে পারিনি আমি মা কেউই, তো ফিরে এসে আমি ওইটুকুই খেয়েছি, মাও খেয়েছে, মা অল্প ভাত খেয়েছে, আর আমি ওইটুকু ডিমের টোস্ট খেয়েছি, একটু রেস্ট নিচ্ছিলাম, এখন ঠাকুরটা দেবো, আর রাতে কী খাই দেখি, জানি না এরপর আর কি করবো না করবো, যদি ব্লগ বানাই এরপরে, মানে এরপরে যদি ক্লিপ নেই তাহলে অ্যাড করবো, আর যদি না নেই তাহলে এখানে ইতি গজ হয়ে যাবে আজকের দিনের জন্য, কারণ আজকে শরীরটা খুব খারাপ আমার, জানি না সিরিয়াসলি, বাট আমার খুব ভালো লেগেছে। মানে আজকের দিনটা আমার হচ্ছে পুরো একদম ছিঙ্গালালো ঘুমের মতো, পুরো মানে হেভি লেগেছে আমার, সিরিয়াসলি হেভি লেগেছে। একটা বড় কথা, আমি কিছু কিছু ক্লিপ এর আগে অ্যাড করেছি, তোমরা দেখেছো যে ওখানে ম্যাম পার্সোনালি মাকে ওখানে ডেকে বলে এত কিছু কথা, আর ম্যামের মুখ থেকে যে আমি কথাগুলো শুনতে পেয়েছি বা পেরেছি, মানে এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার, খুব বড় ব্যাপার। সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে যে মানুষগুলো আমাকে আমার শ্বশুরবাড়িতে সাপোর্ট করে তার মধ্যে একটা কেউ নাচ জানে না। হ্যাঁ, একজন জানে, আমার একটা দেওর আছে কুনাল বলে করে, আর আমার ননদ টুকটাক নাচ করে, কোথাও শেখে না, কুনালি নাচ শিখেছে, কিন্তু ওরা না গান বাজনা নিয়ে কিছু জানে না, কিন্তু তারা যে সাপোর্টটা আমাকে দেয় না, এই সাপোর্টটা প্রত্যেকটা মেয়ের আমার মনে হয় থাকা দরকার। যদি না থাকে প্রত্যেকটা বাড়ির বউরা পিছিয়ে থাকবে, চাকরি ক্ষেত্রে নয় শুধু, তারা যদি নাচ করতে চায়, গান করতে চায়, আঁকা শিখতে চায়, কিছু করতে চায়, তাদেরকে এগিয়ে দেওয়া উচিত। থেকে বড় সাপোর্টার তো আমি বলবো আমার শাশুড়ি মা, মানে নিজে কিছুই জানেন না, নিজে কিছুই বোঝেনও না, কিন্তু আমার পিছন পিছন গিয়ে বসে রয়েছে আজকে 4 ঘন্টা। সত্যি হ্যাটস অফ মা, হ্যাটস অফ। মানে মারা মনে এরমই হয়, আমার মাকেও আমি দেখেছি তো, আমি যখন নাচ করতাম আগে, তখন মা গিয়ে এরকম বসে থাকতো ঘন্টার পর ঘন্টা, আমার দিদিও গিয়ে বসেছিল, আর এখন সেই জায়গাটা আমার শাশুড়ি মা নিচ্ছে, তো আমার খুব প্রাউড ফিল হচ্ছে। আমরা যখন লাইফে ফেলিওর হই না, আমরা যখন ব্যর্থ হয়ে যাই, ব্যর্থ হয়ে গেলে ওই জায়গাটা কিন্তু খুব কষ্টকর, তুমি ওখান থেকে মুভ অন করাটা, কিন্তু তুমি যদি একবার মুভ অন করে নাও না সমস্ত দিক থেকে, ভাই তোমাকে ডিমোটিভেট করার মতো কেউ নেই, ভাই কেউ নেই, কেউ নেই যে আমার বাড়িতে কান ভাঙাবে হ্যান কান। কারণ কিছুদিন আগে একটা ঘটেছে ঘটনা, আমি রিয়েলি বলছি না, বাট পারবি না, পারবি না, মানুষের ব্যবহারই সব। সো খুব টায়ার্ড আমি, এখন রাত 12টা বাজে, একটু মিডিলে রেস্ট নিচ্ছিলাম, শুয়ে পড়েছিলাম, দেন সবাই এলো, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লেগেছে সবার অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু করে দাও, ঠিক আছে? যারা দেখেই পালিয়ে যাচ্ছ ভিডিও, এটা কিন্তু চলবে না একদম, সাবস্ক্রাইব কিন্তু তাদেরকে করতেই হবে, আর লাইক কমেন্ট মাস্ট চাই। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।